ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। 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 নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। বন্দে
গুরু বৈষ্ণব শ্রীরূপমে শক্রজাতং সহগণ রঘুনাথন্বিতং সজীবম সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদ সহগণ ললিতা শ্রী বিশাখা ভজনিতাই গৌরী রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরী রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌরী রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম মঙ্গলে মঙ্গলে নম তাই গৌরী রাধেশ্যাম মঙ্গলে মঙ্গলে নাম নিতাই গৌর রাধে শ্যাম পাপ হরণ নাম নিতাই গৌরী রাধেশ্যাম পাপ হরণে নাম নিতাই গৌর রাধে শ্যাম দুঃখ হরণ নাম নিতাই গৌরী রাধেশ্যাম দুঃখ হরণে নাম নিতাই গৌর রাধে শ্যাম মঙ্গলে মঙ্গলে নম তাই গৌরী রাধেশ্যাম मंगले मंगले नाम निताई गौर राधे श्याम अगर तुमको चाहिए प्रेम और अगर भक्ति तुमको चाहिए प्रेम और भक्ति आए कलयुगी में केवल हरि नाम झुकी कलयुग में केवल हरि नाम मुक्ति आए कलयुगी में केवल हरि नाम झुकी कलयुग में केवल हरि नाम मुक्ति न मानुषी जन्म दोबारा मिलेगा न मनुष्य जन्म दोबारा मिलेगा न मानुषी जन्म दोबारा मिलेगा न मनुष्य जन्म दोबारा मिलेगा सहारा मिलेगा सहारा मिलेगा सहारा मिलेगा सहारा मिलेगा निताई गौर राधेश्याम हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताई गौर राधेश्याम हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम श्री गुरु
तुलसी महारानी नमो रे मैया नमो नारायण शरणं वन्दनं तुलसी महारानी शरणं वन्दनं तुलसी महारानी शरणं बंधनम तुलसी महारानी शरणम बंधनम तुलसी महारानी नमो नमो नारायणी नमो नमो नारायणी नमो नमो नारायणे नमो नमो नारायण शरणं वन्दनं तुलसी महारानी स्मरणं वन्दनं तुलसी महारानी स्वरणं वन्दनं तुलसी महारानी शरणं वन्दनं तुलसी महारानी जाको दर्शे परशे अघुनाशयी दरशे पौरुषे अघनाशयी जाको दर्शे परशे अघुनाशयी जाको दरशे पौरुषे अघनाशयी महिमा वेद पुराणे बखानी महिमा वेद पुराणे बखानी तुलसी महारानी वृंदजी महारानी शरणं वन्दनं तुलसी महारानी शरणं वन्दनं तुलसी महारानी छापन्न ছত্রিশো ব্যঞ্জন ছাপান্ন ভোগা ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু হে কোনাহি মানি বিনা তুলসী প্রভু দেখো নাই মানি তুলসী মহারানী বৃন্দেজি মহারানী
सखी मैया तेरी जशोदा भक्ति दान दिए महारानी राधा कृष्ण सेवा पाबो अविनाशी রাধা কৃষ্ণ সেবা পাব এই অবিলাসী যে তোমার ও গোবিন্দে মা বৃন্দে মা 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 গো মা ও গোবিন্দে মা ও মা গো যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী দিন কৃষ্ণ দাস কয়ে মাগো এই যেন আমার হয় রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি আমার নিতাই গৌরাঙ্গ প্রেমে সদাই যেন ভাসি রাম রাম সখী মায়ের প্রেমে সদাই যেন ভাসি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে ঠাকুর বৈষ্ণব
ও ঠাকুর বৈষ্ণব পদ ঠাকুর বৈষ্ণব পদ বিভয়ব অগণির ও সম্পদ গো বৈষ্ণব পদ ও ঠাকুর বৈষ্ণব তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে সর না ভাই আহমুদি আরে অমরি সবাই মিলে শরণ নাও ভাই আহমরি আরে মরিয়া আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে শরণ নাও ভাই আহামরি আরে তোমরা সবাই মিলে শরণ নাও ভাই আমরিয়া রে মরিয়া তোমরা সবাই মিলে শরণ নাও ভাই আমরিয়া রে মরিয়া সবাই মিলে শরণ নাও ভাই আমরিয়া রে
মরিয়া রে তোমরা সবাই মিলে শরণ নাও ভাইয়া মরিয়া রে মরিয়া রে তোমরা সবাই মিলে শরণ নাও ভাইয়া মরিয়া রে মরিয়া সবাই মিলে শরণ নাও ভাইয়া মরি আরে এ ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব পদ অনির সম্পদ ঠাকুর বৈষ্ণব পাদ আবনের সম্পদ শুনো শুনো ভাই হয়া কে শুনো ভাই হয়া কে শুনো ভাই হইয়া এক শুনো ভাই হইয়া এক ও ভাই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে ভাই রে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে ও ভাইয়া রে সব মনে রোলে গো আরে সবে মরে অকার ও ভাইয়ার মরে অকারণ গো আর সব মরে অকারণ তোমরা আশ্রয় করে করো ভজন তোমরা আশ্রয় করে করো তোমরা আশ্রয় করে করো ভজন আশ্রয় করে করো যদি ভক্তি পথে যেতে চাও মন
আশ্রয় করে করো ভজন। যদি ভক্তি পাথে তুমি যেতে চাও মন, আশ্রয় করে করো ভজন। যদি ভক্তি পথে যেতে চাও মন, ওই বৈষ্ণবের শ্রীচরণ আশ্রয় করে করো ভজন। বৈষ্ণবের শ্রীচরণ আশ্রয় করে করো ভজন। আশ্রয় করে করো ভজন। জয় নিতাই। শেষে দিবি শেষে সামনে রেখে দাও। আচ্ছা মা এইখানটা ঠাকুরের সামনে রাখুন, কাজটা দিয়ে দাও। আপনি এখানে জয় নিতাই। জয় নিতাই। জয় শ্রী রাধে। জয় নিতাই। ঠাকুর শ্রী নরোত্তম দাস, যিনি প্রেম ভক্তির মূর্তি, যিনি গুরু সেবার মূর্ত প্রতীক, ঠাকুর শ্রী নরোত্তম দাস তিনি জগৎ জীবের প্রতি লক্ষ্য করে আর্তস্বরে বলে উঠলেন, তোমরা বৈষ্ণব চরণে শরণ গ্রহণ করো। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ, শুনো ভাই হয়া এক মন। বৈষ্ণব চরণ হলো অবনীর সম্পদ। বৈষ্ণবগণ যখন বাহু তুলে হরিবোল বলে নৃত্য করে, তাদের চরণের দ্বারা এই ধরিত্রীর যত অমঙ্গল সব বিনাশ হয়ে যায়। আর নয়নের দ্বারাই চতুর্দিকের যত অমঙ্গল সব দূরীভূত হয়ে যায়। এই যে বাহু তুলে হরিবোল বলে নৃত্য করে বৈষ্ণবগণ, এই বাহুর দ্বারা স্বর্গের যত অমঙ্গল সব বিনষ্ট হয়ে যায়। রাধে রাধে। সেই বৈষ্ণব চরণে আমাদের শরণ নিতে বললেন, কেননা সংসারী জীব আমরা ভক্তিধন পেতে গেলে আগে বৈষ্ণব চরণে আমাদের মাথাটাকে নত করতে হবে। বৈষ্ণব কৃপা ব্যতীত প্রেম ভক্তি লাভ হবার কোনো পথ নেই। তাই আমাদের আর্তস্বরে বললেন, তোমরা বৈষ্ণব চরণে শরণ গ্রহণ করো। আমাদের জানতে হবে, আমরা যে বৈষ্ণব চরণে শরণ গ্রহণ করব, বৈষ্ণব কে? বৈষ্ণব কে? প্রকৃত বৈষ্ণব যদি না হয়, আমরা যদি চরণ আশ্রয় করি, তাহলে কৃপা হবে না বাবা। অনেকে বলে না, আমি তো দীক্ষা নিয়েছি, আমি চরণ আশ্রয় করেছি, কই কিছু তো হলো না। আঙুল তোলে ভগবানের প্রতি। না, যদি জাত বৈষ্ণব না হয়, জাত গুরু না হয়, তাহলে কৃপা হবে না। জাত গুরুর চরণ আশ্রয় করতে হবে, জাত বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। হরিভক্তি বিলাসে বৈষ্ণবের তারতম্য নিরূপণ প্রসঙ্গে বললেন, যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা লাভ করে বা দীক্ষিত হয়ে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন, তিনি বৈষ্ণব। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছে, বিষ্ণু মন্ত্রে বা কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত, তাদের দীক্ষাটা উত্তম দীক্ষা। দেখুন বাবা, ভজন পথে যেতে গেলে অনেক পথ আছে আমাদের, কিন্তু তার মধ্যে পাঁচটা প্রধান। পাঁচটা প্রধান কি কি? শৈব, শাক্ত, গানপত্য, সৌর আর বৈষ্ণব।
শৈব কারা? যারা শিবের উপাসনা করছে তারা হয় শৈব। শাক্ত কারা? যারা শক্তির উপাসনা করছেন তারা হয় শাক্ত। যারা গণেশের উপাসনা করে তারা হয় গাণপত্য। আর যারা সূর্যের উপাসনা করে তারা হয় সৌর। আর যিনি বিষ্ণুর উপাসনা করে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছেন তিনি বৈষ্ণব। কোনো পদটাকে আমি অবজ্ঞা করি না, সকল পদকে আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রণাম জানাই। তবে কি জানেন বাবা, কেউ সরাসরি ভজন করছে আর কেউ ঘুরতে 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 আসছে। হ্যাঁ, জয় রাধে রাধে। পাহাড় পর্বত হতে উচ্ছ্বসিত জলধারা এমন প্রবল বেগে বইতে থাকে, দেখলে হৃদয় শিহরে ওঠে, ভয় জন্মায়। কি তার গতিবেগ! ওইভাবে প্রবল বেগে বইতে বইতে যে যেমন পারে এক একটা দিকে চলে যায়, এক একটা নদীর সৃষ্টি করে বইতে থাকে। অবশেষে মিলিত হয় কোথায়? সাগরে এসে মিলিত হয়ে যায়, তখন স্থির হয়ে যায়। তেমনি যে যেমন ভজুক সব এসে মিলেছে কোথায়? আমার গোবিন্দ চরণ প্রান্তে। যারা সরাসরি গোবিন্দ চরণ ভজন করছে তাদের আর ঘুরতে হচ্ছে না। আর শৈব, শাক্ত, গাণপত্য, সৌর এইভাবে যারা উপাসনা করে আসছে তাদের অনেক বিলম্ব হচ্ছে। রাধে রাধে। আর একটা কথা কি জানেন মা, একটি ছেলে চিন্তা করতেন মানুষের বিবাহ জীবন কতই না আনন্দের। এই যে সংসারী জীবন, এই সংসারী জীবন কতই না আনন্দে। এই চিন্তা করতে করতে যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবনে পদার্পণ করার সাথে সাথে বিবাহ করলেন। বিবাহ করে চিন্তা করছে এই তো সংসার জীবন, আমি ভেবেছিলাম কতই আনন্দের, কিন্তু এখন দেখছি বড় কঠিন। ছেলেটি বড় গরিব, যতক্ষণ খাটে ততক্ষণ খেতে পায়, কিন্তু সংসারের বোঝা বড় বোঝা, বইতে পারছে না। রাধে, জয়নিতাই 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 জয়নিতাই, জয় শ্রী রাধে, জয়নিতাই। সংসারী এই যে বোঝা, কত বড় বোঝা, এ বোঝা বইব কেমন করে? খেটে খেটে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, দেহটা ক্ষীণ হয়ে গেছে, প্রতিদিন খাটছে। মনে চিন্তা করলেন এইভাবে যদি আমি খেটেই যাই কতদিন বাঁচব? আর আমাকে তো এই সংসারের হালটা ধরেছি যখন, আমাকে পালন করতেই হবে। কর্তব্যের ভার যখন আমি নিয়েছি, আমাকে কর্তব্য পালন করতে হবে। ছেলেটি মনে ভাবলেন আমার কিছুদিন বিশ্রাম নিতে হবে, তবে কোথায় যাব? স্ত্রী পুত্রদের যদি নিয়ে যাই তাহলে আমার ওই একই জ্বালা থাকবে। ছেলেটির দুটি সন্তান, পরিশ্রম করে চলেছে, চিন্তা করে দেখলেন না আমাকে একটু বিশ্রাম নিতেই হবে। তাই স্ত্রী পুত্রকে ফেলে কাউকে কিছু না বলে একাকী চলে গেল কোথায়? ছেলেটি চিন্তা করলেন এই জগতে আর যাব কোথায়? আছে কেবল আমার শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়িতে একটু গিয়ে বিশ্রাম নিই। ছেলেটি শ্বশুর বাড়িতে গিয়ে বিশ্রাম নিচ্ছে। মাঝখানে বেশ কয়েকটা দিন চলে গেছে। স্ত্রী চিন্তা করছে, বারে যার সংসার আমার ঘাড়ে রেখে সে কোথায় চলে গেল নিরুদ্দেশ, আমি এই সংসার টানবো কেমন করে? স্ত্রী বিরক্তি হয়ে কি করলেন, সেও মনে ভাবলেন আমার কয়েকটা দিন বিশ্রাম নিতে হবে, কিন্তু এই ছেলে দুটিকে নিয়ে যদি যাই তাহলে আমার আর উপায় নেই। অর্থাৎ ছেলে দুটিকে ফেলে আমাকে যেতে হবে। ওই ছেলে দুটিকে ফেলে না চলে গেলেন কোথায়? বাপের বাড়িতে। বাপের বাড়িতে গিয়ে স্ত্রী বিশ্রাম নিচ্ছে, আর এদিকে ছেলে দুটি পাড়ার তার বাড়িতে দুমুটো করে খায়। পাড়াপড়শিগণ বলছে, বাপুরে কতদিন আর তোদের খেতে দেব, একটু অন্য ব্যবস্থা দেখ, অন্য স্থানে যা। ছোট ভাই তখন বড় ভাইকে বলছে, দাদা কি হবে উপায়? বলে, উপায় তো একটা বের করতে হবে, চল আমরা মামার বাড়িতে চলে যাই। তাই গৌর হরি বল হরি। তারাও মামার বাড়িতে এসেছে। এসে কি দেখছে?
সেখানে সবাই আছে, বাবাও আছে, মাও আছে, তারাও উপস্থিত। তাহলে এই গল্পের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? স্থান একটা, সম্বন্ধ পৃথক। কারোর শ্বশুর বাড়ি, কারোর বাপের বাড়ি, কারোর মামার বাড়ি। একটু ধুনো দিয়ে দেন না বাবা, হরি বল। স্থান একটা, তেমনি স্থান হলো আমার গোবিন্দ চরণ। সম্বন্ধ পৃথক। কেউ শিবের উপাসনা করছে, কেউ শক্তির উপাসনা করছে, কেউ গণেশের উপাসনা করছে, কেউ সূর্যের উপাসনা করছে, আবার কেউ বিষ্ণুর উপাসনা করছে। সব এসে মিশেছে কোথায়? আমার গোবিন্দ চরণ প্রান্তে। তাই গৌর হরিবোল হরিবোল। একটা দোকানে যদি সবকিছু পাওয়া যায়, অন্য দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তেমনি আমার যা আছে গোবিন্দ চরণে আছে, কেন আমি অন্য স্থানে যাব? হরিবোল। দেখুন, গৃহকর্তা আমার পিতা, তিনি আমার সম্মুখে বর্তমান। কেউ যদি এসে পিতাকে উপেক্ষা করে আমাকে ভালোবাসে, আমার পায়ে প্রণাম করতে আসে, সেটা কি শোভা হবে? না, আগে গুরুজনদের সম্মান করতে হবে। তেমনি জগৎ পিতা হলেন শ্রী গোবিন্দ। তারই সংসারে যত দেবতাগণ বাস করছে, তার অধীনে যত বাস করছে, তাই সেবা যদি করতে হয়, চরণ যদি আশ্রয় করতে হয়, ভগবানের শ্রী গোবিন্দের চরণ আশ্রয় করতে হবে। কেন? একমাত্র ভগবান বলতে শ্রী নন্দের নন্দন কৃষ্ণ। ভগধাতুতে বতু প্রত্যয় করিয়া ভগবান। হ্যাঁ, ভগবান কাকে বলা হয়? যার মধ্যে ঐশ্বর্য বর্তমান। বলে এই জগতে যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, তারা কি ভগবান? তারা ভগবান হতে পারে না। এই টাকা পয়সা গাড়ি বাড়ি যাদের আছে, তারা ভগবান নয়। ঐশ্বর্য বলতে কি? হরিবল। ভগ শব্দ হচ্ছে ঐশ্বর্য, বান শব্দে আছে। যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। হ্যাঁ, সে কেমন ঐশ্বর্য? যার মধ্যে 6টা ঐশ্বর্য সমানভাবে আছে, কমও নয় বেশিও নয়। আমরা জগৎ সংসারে কত মানুষকে দেখি, কারোর হয়তো ধন আছে, কারোর নেই, কারোর রূপ আছে, কারোর নেই। হ্যাঁ, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, একটা না একটা কম আছে। কিন্তু আমার গোবিন্দের মধ্যে সবটাই সমানভাবে আছে, বর্তমান আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান ও বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগইতিঙ্গনা। এই যে 6টা ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। বলুন তো, শ্রী গোবিন্দের মতো ঐশ্বর্য কার আছে? এত ঐশ্বর্য তার। দ্বারকার যত মহিষী, প্রত্যেকের এক একটা সোনার মন্দির তিনি নির্মাণ করে দিয়েছিলেন। এত ঐশ্বর্য কার আছে? বীর্য, তিনি এমন বীর পুরুষ, তার মতো বীর পুরুষ এই জগতে নাই। এক একটা অসুরকে বাম হাতে ধরেছে, আছাড় দিয়ে দিয়ে মেরেছে। তিনি কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছে। তার মতো বীর পুরুষ আছে? নেই। হরিবোল। যশ, তিনি এমন যশী যে আমাদের মতো জীবকুলকে তিনি যশ দান করেন বলে তাই আমরা যশী। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, তার মতো রূপবান পুরুষ আর দেখা যায় না। যায়নি তাই জগতের নরনারীগণ দেহটার সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য কত অলংকার পরে, কত বহুমূল্যের পোশাক পরে। আর আমার গোবিন্দ যদি অঙ্গে কোনো অলংকার না থাকে, সর্বাঙ্গ যদি খালি থাকে, একবার কেউ যদি নয়ন দেয়, ওই নয়ন আর ফিরে আসতে চায় না। এমন গোবিন্দের রূপ। তার মতো রূপবান পুরুষ এই জগতে নয়। সাবর জঙ্গম কীট পতঙ্গ সবাই ওই রূপ দর্শন করে মোহিত হয়ে গেছে। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, তার মতো জ্ঞানী পুরুষ দেখা যায় না। সবাই তাকে বলে মূর্খ। আমার গোবিন্দ নাকি মূর্খ, গোয়ালার ছেলে, শুধু মাঠে ঘাটে গড়ি চড়িয়ে বেরিয়েছে। জয়নিতাই ব্রজগোপীগণও বলেছিল, তুহু অতি মূর্খ বর নন্দ ঘোষ নন্দনা, ধেনু চড়াও বেনু বাজাও পিরিতি রীতি জানো না। সবাই তাকে মূর্খ বলে। না বাবা, তিনি পণ্ডিত, তিনি জ্ঞানী। তিনি একটা মাত্র গ্রন্থ আমাদের কাছে দান করে দিয়ে গেছেন। কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে, প্রায় 5,500 বৎসর পূর্বের কথা, কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে একটা গ্রন্থ তিনি প্রকাশ করেছেন, যার নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা।
এই গীতা যারা অধ্যয়ন করে সে জ্ঞানের অধিকারী হয়। যতই সে অধ্যয়ন করবে নূতন নূতন বলে মনে হবে, নূতন নূতন জ্ঞানের উদয় হবে, কখনো পড়ে শেষ করতে পারবে না। এত সুন্দর একটা গ্রন্থ। হরিবোল হরিবোল। তাহলে তিনি জ্ঞানী। ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান ও বৈরাগ্য, তার মতো বৈরাগ্যবান পুরুষ জগতে দেখা যায় না। দেখুন, আমাদের যদি একটা সন্তান চলে যায় আমরা কত কাঁদি, আর ভগবান নিজ হাতে তার সন্তানদের ধ্বংস করে গেছে, যদুবংশটাকে ধ্বংস করে গেছে। তাহলে তার মতো বৈরাগ্যবান পুরুষ আর আছে? নেই। সেই ভগবান একমাত্র শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণ, আর বাকি যা কিছু আছে এরা হচ্ছে কেউ অংশ কেউ কলা। রাধে রাধে। ভজন যদি করতে হয় ভগবানের চরণ ভজন করতে হবে, কৃষ্ণ চরণ ভজন করতে হবে, তাহলে আর কষ্ট থাকবে না। তাই যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। আবার কি বলছে? অতিশয় বিপদ উপস্থিতি হলেও যিনি একাদশী ব্রত কখনো ত্যাগ করেন না। একাদশী ব্রত করেন? একাদশী ব্রতটা পালন করতে হয়। কেন বলুন তো মা? এই একাদশী ব্রতর দিন যারা অন্ন খায়, রবিশস্য জাতীয় যত খাদ্য যারা খায়, পাপে মহাপাপী হয়ে নরকগামী হয়। পাপী মহাপাপী হয়ে নরকে তাদের গমন করতে হয়। একটু খুলে বলি, ভগবান শ্রীবিষ্ণু যখন প্রজা সৃষ্টি করলেন, প্রজা সৃষ্টি করার পরে তিনি দেখছে এই যে আমার সন্তানগণ জগতে বিচরণ করছে, যদি একজন শাসনকর্তা না থাকে, যদি একজন শাসনকর্তা না থাকে, তাহলে আমার এই সন্তানগণ পাপে মহাপাপে করে নরকগামী হবে। এরা পাপ কার্য করেই যাবে। তাই একজন শাসনকর্তার প্রয়োজন। দেখুন, সংসারে যদি গার্জেন না থাকে না, সে সংসারের সন্তান মানুষ হয় না। এই জগতের জীবগণকে ভয়ে রাখবার জন্য ভগবান শ্রীবিষ্ণুকে করলেন একজন পাপের পুরুষকে সৃষ্টি করলেন, যার নাম হলো পাপের পুরুষ।